ছেলে সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে হত্যা করে দিতে চায়। এইভাবে যেতে যেতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা দেখলেন তাদের পাশের বাড়িতে ফেরাউন বাহিনী বাচ্চাদেরকে কচু কাটা করতেছে, দুনিয়ার জমিন থেকে মুছে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, হয়তো আজ না হয় কাল আমার বাড়িতেও আসবে, আমার সন্তানটাকে তো হত্যা করে ফেলবে, বাচ্চাকে বাঁচাতে হবে, কি করা লাগবে? এই চিন্তা করে তিনি রাত্রবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে এসে বলছেন, মুসার মারে, মুসার ব্যাপারে চিন্তা করা লাগবে না, মুসার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আগামীকালকে সকালবেলা যদি কোনোভাবে ফেরাউন বাহিনী আপনার ঘরে ঢুকে যায়, আপনার সন্তান মুসাকে ঘরের চুলার ভিতরে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যখানে ফেলে দিবেন, এরপরে যা করা লাগবে করব আমি আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফির বেঈমানেরা যত কৌশল করে, সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মা দেখেন ফেরাউন বাহিনী তাদের বাড়িতে ঢুকে পড়েছে। মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে চুলার ভিতরে আগুন জ্বালায় আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনের ভিতরে ফেলে দিয়া মায়ের মন তো আর মানে না, নিজের হাতে হারিয়ে আমার সন্তানটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিচ্ছি, কেমনে আমার সন্তান বাঁচবে, কে বাঁচাবে? কি স্বপ্ন দেখলাম, এখন কি হবে, কার বুদ্ধি এটা করলাম? ফেরাউন বাহিনী ঘরে ঢুকলো, তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও মুসা আলাইহিস সালামকে খুঁজে পাওয়া গেল না, কোথাও কোনো সন্তান খুঁজে পাওয়া গেল না। একজন সেনা সদস্য পাকঘরের দিকে যেতে লাগলো, গিয়ে দেখে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলছে, মহিলারে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলে, কোন জিনিস থাকলে জ্বলে যায়, তুমি যাও চুলার থেকে কোন জিনিস রাখলে বের করো, বড় আগুন জ্বলে যাচ্ছে। এই বলে বের হয় চলে গেল। তারাও বলতেছে এত বেশি আগুন, সবাই চলে গিয়েছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আহারে করলাম কি, আমার কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে দিলাম জ্বালাইয়া দেওয়ার জন্য। এই চিন্তা করে আগুনের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, আর আগুনের মধ্যখানে চুলার ভিতরে হযরতে মুসা বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে কাউকে যদি আমি বাঁচাতে চাই, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে তাকে আটকানো যায় না। মুসাকে বন্ধ করে এই জমিন থেকে দিনকে মুছে দিতে চাইলো, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তার ঘরেই মুসাকে বড় করব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনি যে জিনিস দিয়ে দিনকে মুছে দিতে চান, আল্লাহ চাইলে ওই জিনিসটা দিয়ে দিন জিন্দা করে দিতে পারে। ঠিক বললাম? কারণ আবু জাহালে পৃথিবীতে দুইজন ওমরের নাম রাসূল দোয়া করেছেন, দুই ওমর আইনের জন্য। রাসূল দুই ওমররে চিনতেন, দুটোটার নাম ওমর, একটার নাম ওমর ইবনুল হিশাম, এরা তো চিনেনি আপনারা, আর এক ওমর তো ওমর ইবনুল খাত্তাব। দুই ওমরের জন্য রাসূল দোয়া করলেন, কারণ জানতেন এই দুইটা ওমরই সমস্যা। কিন্তু ইসলামের জন্য দুই ওমর লাগবে না, এই সমাজে দিন কায়েমের জন্য দুই ওমর লাগবে না, একটা হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? যেন বর্তমান পৃথিবীকে শান্ত করার জন্য দুই ওমরের দরকার নাই, এক ওমর হলেই চলবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আগুন থেকে বাইর করলেন। মা চিন্তা করলেন, আরে সন্তান দেখতে ঠিক আছে, কিছু হয় নাই, আগুনও তো বেশি,
বাঁচাইয়া যে রব দিয়েছেন, এখন বিশ্বাস একটু একটু বাড়তেছে, তাহলে আগামী তো আমার সন্তানের কিছু হলে রব দেখবেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে পরের দিন স্বপ্নে দেখলেন কে আবার বলছেন, মুসার মা আবার আসতে পারে ফেরাউন বাহিনী, এখন কিন্তু আগুনে ফালায় লাভ নাই, আর যদি আসে, আসার আগে আগে তোমার সন্তানটাকে একটা বাক্স বা সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে বাসাইয়া দাও, এরপরে যা করা লাগে করব আমি আল্লাহ। মুসার মা ঘুম থেকে ওটা চিন্তা করলেন, বাক্স কোথায় পাবো, ঘরে তো লাকড়ি আছে, তক্তা আছে, কিন্তু মেস্তরি কোথায় পাবো, আর এটা বানাইতে কি লাগে, লোহা লাগে, লোহা বলেন না, লোহা লাগে, পাতাম লাগে, আরো অনেক কিছু লাগে, এগুলো কোথায় পাবো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সকালবেলা মুসা আলাইহিস সালামের মা আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তানের জন্য সিন্দুক বানাতে হবে, কিন্তু যেই বন্ধু বন্ধুকে বাঁচাতে চায়, এই বন্ধুর কাছে তো বেশি টেনশন আছে। মুসার মা ঘুম থেকে উঠে দেখেন সকালবেলা বাড়ির আঙ্গিনা, বাড়ির উঠানে, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখে সাদা দাড়ি, পিছনের দিকে একটা বড় গাট্টি রয়েছে, একজন লোক উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করে ওই মাথায় যায় ওই মাথায় যায়, হাঁটাহাঁটি করতেছে। মুসার মা বললেন, কে আপনি? চিনি না, জানি না এখানে কে। লোকটা বলছে, আপনাকেও চিনি না, আমি এলাকায় নতুন আসছি, আমি একজন মিস্ত্রি। কি মিস্ত্রি আপনি? আমি কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি তো আমিও খুঁজতেছি। আপনি কাঠ মিস্ত্রি? হ্যাঁ আমি কাঠ মিস্ত্রি। আপনি কি বানাইবেন? আমি একটা সিন্দুক বানাইতে চাই। আমি তো সব থেকে বেশি ভালো পারি সিন্দুক বানাইতে। সুবহানাল্লাহ বললেন না? মুসার মা বলেন, বুঝলাম না, স্বপ্নে দেখলাম, মিস্ত্রিও পাইলাম, ও সিন্দুক বানাইতে পারে। আচ্ছা মিস্ত্রি, আমাকে একটা সিন্দুক বানায় দাও। মহিলা, আম্মা জান, সিন্ধুকে কি রাখবেন? স্বর্ণ, রূপা না এক্সট্রা কিছু? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, এটা নিশ্চিত ফেরাউনের গোয়েন্দা, এত কিছু জিজ্ঞাসা করে কেন? তিনি বললেন, দেখো, কি রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, তুমি বানাইয়া দাও। মিস্ত্রি বলতেছে, দেখেন, আপনি যদি স্বর্ণ রাখেন, সিন্ধুকের ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, এর ভিতরে আরেকটা প্যাকেট বানাই, আপনি কি রাখবেন বললেই সাইজ মতো বানায় দিব। আপনি টেনশন করবেন না, আমি ফেরাউনের কেউ না, আমি একজন অরিজিনাল টাটকা মিস্ত্রি, আপনি বলেন আমারে কি বলবেন। চেহারা সুরত দেখে মুসা আলাইহিস সালামের মার একটু বিশ্বাস হলো। তিনি বললেন, বাবা দেখো, আমার একটা মাত্র ছেলে কিছুদিন আগে জন্ম নিছে, এই ছেলেটার আবার কে মাইরে ফালাই ভয়ে আমি একটা সিন্দুক বানাইয়া নদীতে ভাসায় দিতে চাই, এই জন্য আমার ছেলেকে রাখবো, এই পরিমাণ একটা সিন্দুকের দরকার, এই কাজ তো আমার চাইতে ভালো আর কেউ পারবে না। সুবহানাল্লাহর দরকার নাই, কেমন সবাই বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের মা বললেন, মিস্ত্রি, তাহলে তোমাকে কাঠ দেই, কর শুধু কাঠ দেন। তাহলে কাঠ দিলে হবে কেমনে? হাতুড়ি লাগবে, বাটাইল লাগবে, কয়গুলো আমার আছে। লোহা লাগবে, কয় আছে। মুসা আলাইহিস সালামের মা কাঠ দিলেন, কাঠ হাতে নিল, হাতে নিয়ে কিছুই করে না, হাত লাগায়, হাত লাগাতে দেরি হয়, কাঠ পরিষ্কার হতে দেরি হয় না। মুসার মা কোন ব্যাপারটা গিরি, এটা কেমন মিস্ত্রি, মেশিন টেশিন লাগায় না, এমনি পরিষ্কার হয়ে যায়। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মিস্ত্রির কাজ। মিস্ত্রি এখন দেখা যায় দুইটা কাঠ এক জায়গায় আনে, আর মুখ থেকে থুতু বের করে, লালা বের করে, লালা বের করে দুই কাঠের জয়েন্টের মধ্যে লাগাইয়া দেয়, আস্তে করে দুইটা কাঠ জয়েন্ট হয়ে যায়। মুসার মা বলেন, এমন তো আশ্চর্য মিস্ত্রি জীবনে দেখলাম না, কিছুই লাগায় না, হাত দেয়ার কাজ হয়। সিন্দুক বানানো শেষ হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালামের মাকে এই মিস্ত্রি বলতেছেন, আম্মা জান, আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন, আমি শোয়া দেই। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে আনতে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, জিবরিল আমিন যাও, এখানে এতক্ষণ ধরে কি করতেছো? তুমি তো সব বানাইছো, যাও জান্নাতে যাও, জান্নাত থেকে আমার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য
বাচ্চাদের বেবি কিছু কম্বল নিয়ে আসো, আর এই সিন্ধুকের ভিতরে বসায়া দাও। আমার মুসা নবী শিশু এখনো, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিছায়া দিলেন। এবার সন্তানকে কোলে নিবেন। মুসার মা বলছেন, আপনি কে? কেমন মিস্ত্রি? আপনাকে চিনি না। মিস্ত্রি আবার ডাক দিয়া বলছেন, মুসার মারে, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। আমি জিবরাইল। আল্লাহ বললেন, জিবরাইল মুসাকে খুলে নিবা, খুলে নিয়ে তুমি যখন এই সিন্ধুকের ভিতরে রাখবা। মুসা মায়ের কুলের ভিতরে ছিল, কোনো ব্যথা পায় নাই। আমার বন্ধুর যেন ব্যথা না হয়, হাতগুলাকে নরম করবা, আর তুমি এটার ভিতরে শোয়া দিবা। মুসার মা বলছেন, আমার বাচ্চার অক্সিজেন কোথায় পাবে? কান্না করবে তো এর ভিতরে। জিবরিল আমিন বলছেন, আপনি জানেন না, আমার কোলে দেওয়ার সাথে সাথে আপনার সন্তান ঘুমিয়ে যাবে, নির্ধারিত সময়ের আগে আর উঠবে না। আল্লাহু আকবার। বাঁচায় দিতেছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, দেখ এতক্ষণ মুসারে তো আমি বাঁচাইতেছি, আর এখন যে মারতে চাইলে তার বাড়িতে দিতেছি, এখন মার। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা সিন্ধুকের ভিতরে মুসা ইসলামকে রাইকা নদীতে বাসায় দিচ্ছে। পানি যায় এদিকে, তো সিন্ধু কোন দিকে যাইব? এদিকে যাবে না? পানি যেদিকে যেদিকে যাবে না, পানি যে এদিকে, সিন্ধুক যায় এদিকে। সুবহানাল্লাহ কয় নাকি? আল্লাহু আকবার বলেন না। আর ভিতরে কে? ভিতরে আল্লাহর পয়গম্বর, ভিতরে তো তার বন্ধু। ভিতরে যখন একজন কালিমাওয়ালা তাওহীদ ওয়ালা কোন জায়গায় থেকে যায়, সকল ফিতনা, দুনিয়ার সকল জিনিস তার গোলাম হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুসা ইসলামের এক বোন ছিল, বড় বোন। মা বলছেন বোন, বা বলছেন মেরে যা, আমার ছেলেরে যে নদীতে বাসায় দিতেছি, কোন জায়গায় যাবে আর কোন বিপদ হইব তুই দেখিস কোন জায়গায় যায়। বোন জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে, আর এই সিন্ধুক তো পানি দিয়ে যাইতেছে। কয়েক মিনিটে রাইকা দেবো, কিন্তু ঠিক আছে তো? একটা বিষ হয়ে গেছে, গায়ে লম্বা করবো না, একটু করে রাইকা দেব। আর শুনেন না, বসে রয়েছেন তো, কিছু বুঝতেছেন না রাত্রে। হ্যাঁ, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সিন্ধুক আস্তে আস্তে যেতে যেতে ফেরাউনের গাটে গিয়ে লাগছে। যে মুসাকে মারতে চায়, এই ফেরাউনের গাটে এখন সিন্ধুক নিছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চায়, ফেরাউন তুই আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, তুই বললে মুসারে মারবে, এখন তোর বাড়িতে দিলাম, তুই খাওয়াইবি, তুই বড় করবে, কুলে নিবে, আমার মুসার আকিকাও তুই দিবে, এরপরে মাইরও খাইবি। ঠিক না বলে? মুসার আকিকাও দিতে ফেরাউনে। আমার মুসলমান বন্ধুকে এক পর্যায়ে সিন্ধুক লেগে যাওয়ার পরে মুসা ইসলামের বোন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, যার কারণে এত কিছু। এখন তার গাটে এখানে দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন আসিয়ার বাদী দাসীরা পানি নেওয়ার জন্য এসেছিল, আর কেউ বলছেন আসিয়ার একটা পালক মেয়ে ছিল। এই পালক মেয়েটার যারা চুল আঁচড়ে দিত, গোসল করাইয়া দিত, তারা পানি নেওয়ার জন্য আসছিল। আমার বন্ধুগণ, তারা এসে দেখে এত সুন্দর একটা সিন্ধুক, এই দেশের কোন মিস্ত্রি বানাচ্ছে এমন কোন সিস্টেম নাই, মনে হয় বিদেশ থেকে আসছে। এরা এখানে খুলতে চেষ্টা করলো, কয়েকজন বাধা দিয়ে বলছে এখানে খুলবা না, যদি বিদেশি কিছু থাকে তাহলে বাদশার বাড়িতে চুরের দায়ে আমাদের গলা কাটা যাবে, এর চাইতে বাড়িতে নিয়ে যাই। এখন কই নিয়ে যায়? ভিতরে কি কিছু কয় না? মুসা, মুসা তো এমন পয়গম্বরের নাম, আল্লাহ জিজ্ঞাসা করে একটা, বলে 10টা। আল্লাহ বলেন মুসারে জিগাই এক কথা, এত বেশি কথা বলো কেন? মুসা বলছেন, আল্লাহ তাআলা আপনার সাথে যত সময় বেশি কথা বলি ততই আমার ভালো লাগে।
পরের আলোচনা। আমার বন্ধুগণ, বাড়িতে নিয়ে যাওয়ার পর আসিয়াকে ডেকে আনা হলো। আসিয়ার সামনে কুলা হলো। আল্লাহকে নোটিশ করে দিয়েছেন, মুসা কথা বলা যাবে না, চোখ খোলা যাবে না, কান্নাকাটি করা যাবে না। হযরত আসিয়া যখন খুললেন, খুলে দেখেন ভিতরে যেন একটা আসমানের চাঁদ পড়ে আছে। খুশি হয়ে গেলেন, আরে এটা এমন, এটা কোন বাচ্চা নাকি, এটা কেমন বাচ্চা? আসমানের চাঁদের টুকরা। দৌড়াইয়া চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। দাঁড়াইয়া বললেন, স্বামী, আজ পর্যন্ত আপনি আমার কোনো হক আদায় করেন নাই, এরপরে আপনার ঘর সংসার আমি করে যাই, জীবনে কোনো আবদার করি নাই, কোনো আবদার আপনি আমার পুরো করতে পারলেন না। আজ আমি ছোট্ট একটা আবদার করতে চাই, আপনি কি মেনে নেবেন? ফেরাউন আবার আসিয়ার কঠিন ভক্ত ছিল। আসিয়ার কাছে বলছে, ফেরাউন বলছে, আসিয়ারে শোনো, তুমি যদি বলো আমার পুরা অস্তিত্ব সবকিছু লিখে দিতে পারি, এগুলো লাগবে না, আগে আসেন। কি দিব? আগে বাড়িতে আসেন, ঘরে আসেন, আমার রুমে আসেন। হযরতে আসিয়া নিজের রুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিন্দুকের বাক্স খুলবেন, মুখটা খুলে দেখাবেন। আল্লাহ মুসাকে নোটিশ করে দিয়েছেন, মুসা, ফেরাউন যখন তোমার মুখটা দেখতে চাইবে, তুমি একটু মুস্কি হাসবে। মুস্কি হাসার সাথে সাথে ফেরাউনের জন্য অস্তিত্ব মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। আবেগ দিয়ে মানুষকে ব্ল্যাক একবার ঠিক করে দেওয়া যে কাজ। আমার বন্ধুগণ, ফেরাউন যখন খুলেই দেখে এমন সুন্দর চোখ, এমন সুন্দর চেহারা, কয়েকদিনের বাচ্চা এত সুন্দর করে হাসে, আসিয়া এটাই তো মনে হয় আমার দুশ্মন, এটাই মনে হয় আমার দুশ্মন। আপনি কি পাগলের মতো কথা বলেন? এত সুন্দর বাচ্চা, এটার মতো বাচ্চা হয় নাকি? আসিয়ারে এটা যখন বাক্সে ফেলে দিয়েছে, মনে হয় দুশ্মন হবে। আসিয়া বললেন, দেখেন, এই বাক্স কি আপনার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে? কয়, না না, এমন বাক্স তো আমার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে না। তাহলে বিদেশ থেকে মনে হয় বেশি বেশি আসছে। বাক্স যদি বিদেশের হয়, বাচ্চা দেশের না বিদেশের? তাহলে বাচ্চাটাও বিদেশের। আপনি তো স্বপ্ন দেখছেন দেশের বাচ্চা মারবেন, ওরা তো বিদেশি বাচ্চা। কই, তাও ঠিক আছে। আসিয়া, বাচ্চাটাকে কি কুলে নিতে পারি একবার? কই, নেন না। ফেরাউন যখন বাচ্চা মুসা আলাইহিস সালামকে কুলে নিয়েছে, মুসা কুলে যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। এবার মুসা চিৎকার, এবার আসিয়া চিৎকার করে বলছেন, স্বামীরে, এই বাচ্চাটাকে আমার কুলে দেন। ফেরাউন বলছে, না না, এটা আমার সন্তান, আমি এর পালমু, আমি বড় করবো। আল্লাহ এবার বুঝবে মজা, লালন পালন কর। মোহাব্বত ঢুকায় দিয়েছেন। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে ডাইরেক্ট রাজদরবারে নিয়ে বলছে, শোনো, এটা আমার সন্তান। পাবলিকে পাগল হয়েছে নাকি? এটা আমার সন্তান, আমি লালন পালন করব। আর দুইটা কথা শোনো, আমি আমার বাচ্চার জন্য জবাই করে সবাইরে খাওয়াবো। পাগল হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা আর ঠান্ডা থাকা যাবে না, এখন চিল্লাইয়া কান্দো। মুসা তেমন চিৎকার শুরু করছে, মহা কঠিন বিপদ দিয়েছেন। আসিয়ার কোলেও কান্দে। এখন দুধ পানের জন্য কান্না করতেছেন, মায়ের তো দুধ পান করা লাগবে। ফেরাউন তার গোটা দুনিয়া ঘোষণা করেছে, আমার সন্তানটাকে যেই মহিলা দুধ পান করাবে, আর যেই মহিলার দুধ আমার বাচ্চা পান করবে, তাকে আমি গাড়ি দিব, বাড়ি দিব, রাজদরবারে থাকার ব্যবস্থা দিব, সাথে বেতনও দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামের গুণ, কোয়ালিটি, কন্ডিশন, কি করলে জান্নাতে যাবে, দুনিয়ার জমিনে কি করা লাগবে এ সম্পর্কে কথা বলেছেন। আমার আল্লাহ 1 নম্বরে বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে। আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকার মধ্যে যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য আল্লাহ যাদেরকে বড় আলেম বানিয়েছেন, কথাগুলো কান দিয়ে শোনেন। আল্লাহ যাদেরকে বড় আলেম বানিয়েছেন, আপনি কখনো অহংকার করতে পারেন না। কিন্তু আপনাদের বুয়াপুরে টাঙ্গাইলের খবর আমি জানি না, দেখবেন এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, যিনি এলাকার বড় হুজুর হয়ে গিয়েছেন, তিনি বড় হুজুর পাবলিককে সালাম দেন না। ঠিক কিনা বলেন? দেখবেন এলাকার যিনি বড় হুজুর, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সবাই মিললে সালাম দেও, সালাম দিলেও নেয় না। দেখছেন, ডাইরেক্ট সাক্ষী দেয়, সালামের জবাব দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, ও ঠান্ডা লাগতেছে হাত রাখতে দেয়। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি আপনারা? হাদিয়া দেন, কই থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? শয়তানি। আমার বন্ধুগণ, আপনাদের এই ভুয়াপুর এবং টাঙ্গাইলে যে আল্লাহ যাদেরকে আল্লাহ মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, বিজনেস ম্যাগনেট বানিয়েছেন, কোটি টাকার মালিক বানিয়েছেন, এয়ার কুলার, এয়ার কন্ডিশনের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, যে আল্লাহ নমরুদ, হামান, আবুল আহাবের মতো টাকাওয়ালাদেরকে, যাদের সম্পদের চাবি উট, ঘোড়া, গাধা বহন করে নিয়ে যেত, এই সম্পদওয়ালাদেরকে অহংকার করবার অপরাধে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আপনিও যদি আপনার সম্পদের কারণে আপনি দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আপনাদের এলাকার অনেক লোককে আল্লাহ টাকার মালিক বানিয়েছে। আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনি ধনী মানুষ, কোটি টাকার গাড়ি নিয়ে যখন গ্রামে আসেন, রাস্তায় যখন জ্যাম পড়ে যায়, রাস্তায় জ্যাম পড়ে, এমন সময় আপনার কোটি টাকা দামের গাড়ি গ্লাসে এসে ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া গাড়ির গ্লাসে নক করে বলে, স্যার আমাকে 5টা টাকা দেন, সাহেব আপনি আমাকে 5টা টাকা দেন। আপনি কোটি টাকা দামের গাড়ির ভিতরে বসে আছেন, গ্লাস খুলেন না, আপনার ইজ্জত চলে যাবে। আপনি গ্লাস খুলে
ভিক্ষুকের হাতে 5টা টাকা দিতে পারলেন না, আপনি ফকিরের হাতে 5টা টাকা দিতে পারলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে ঢুকে, চাইনিজে ঢুকে 2-4 হাজার টাকা বিল করেন। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আপনি ওয়েটারকে বকশিস হিসাবে 500 টাকা দেন, কিন্তু রিকশায় উঠলে 2 টাকার জন্য রিকশাওয়ালাকে পিটান। ফকির 5 টাকা চাইলে গায়ে গ্লাস খুলে দিতে পারেন না। আপনি ভুলে গিয়েছেন যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে। ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা তালা ধরাইয়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দেয়া, ভিক্ষুককে সুন্দর জামা কাপড় পরাইয়া প্রাইভেটে বসাইয়া আপনার মতো সুন্দর জামাওয়ালা কোটিপতি লোকটাকে গাড়ির ভিতরে থেকে বের করে ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের বেশে দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কি না বলেন? আল্লাহ পারবেন? এজন্য আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন অহংকার করবেন না। আপনাদের ভুইয়াপুরে খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেক লোক ছিল যার ঘরে 3 বেলার খাবার ছিল না, বৃষ্টি দিলে টিন দিয়ে ঘরে পানি পড়তো। 50 বছর পরে আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানিয়েছে, আছে না নাই? 50 বছর আগে এই এলাকার বহুত লোকের কোটি টাকা ছিল, আজকে তার সন্তানেরা মানুষের বাড়িতে কাজ করে খায়। কথা বলেন না কেন? যে আল্লাহ ধনীকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে, ওই আল্লাহ বলছেন গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারিস না, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহর গোলাম যদি দাবি করি, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? মনে থাকবে তো? কষ্ট হচ্ছে মনে হয়? কিন্তু কি অহংকারের ভাব আজকে! মসজিদে গেলে অহংকারের শেষ নেই। মসজিদে গেলে দেখবেন চেয়ারের অভাব নেই, আছে না? আছে না? আপনাদের এলাকায় আছে? কেন? সারা এলাকা ঘুরে, রাস্তাঘাটে ঘুরে, 2 তলা যায়, 3 তলা যায়, 10 কেজি ওজনের খরচ নিয়ে বাড়ি থেকে বউর সাথে যুদ্ধ করে মসজিদে এসেই চেয়ারে বসে যায়। কথা বলেন না কেন? এই ট্রেডিশন বাদ দেন, নামাজে এসে বাদ ধরবেন না। বহুত মুরব্বী আছেন এলাকায়, মসজিদে গিয়ে বাচ্চাদেরকে মসজিদে বাইর করে দেয়। বাচ্চারা মসজিদে গেলে কয় বাচ্চা যাও, চিল্লাচিল্লি করো না, যাও, দেয় না? বাইর করে দেয়। আপনাদের এলাকায় দেয়নি? বাইর করে দেয়। কথা বলে না, আসেনি? বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেয়। একজন গিয়ে কয় বাচ্চারা চিল্লাচিল্লি করো না, একটু পিছনে যাও। 1 কাতার পিছনে গেছে। আরেকজন এসে বলছে এই বাচ্চা আরেকটু যা, আরেকটু গেছে। আরেকজন এসে বলছে এই বাচ্চারা আরেকটু যাও, আরেক কাতার গেছে। যাইতে যাইতে বাচ্চারা গেছে মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতাম না। আছে না এগুলো? কেন বের করে দিলেন? এই বাচ্চা 8-9 বছর বয়সে, 10 বছর বয়সে মসজিদে নামাজে গিয়েছে, আর আপনি এই বয়সে আপনার যাত্রা গানে ছিলেন, যাত্রা গানে। বাইর করে দিয়েন না। আপনার নামাজ তো, আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ইয়াবার ব্যবসা করেন, নামাজ পড়ে বদমাইশি করেন, চুরি করেন, আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আবার বাচ্চাদেরকে একসাথে পিছনে দিয়েন না। বলবেন হাদিসে আছে যে প্রথমে মুরব্বীরা থাকবে, এরপরে বাচ্চারা থাকবে। আজকালকের বাচ্চাদেরকে যদি 2 চেকটারের পিছনে দিতে পারেন, আর 5টা যদি এক জায়গায় জমা হয়ে যায়, তাহলে মনে হইব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমামের নামাজ যে কয় জায়গায় ভুল হইব আল্লাহই জানে। এই জন্য এদেরকে পিছনে না দিয়া 2 জনের চিপায় চিপায় দাঁড় করায় দেন। নামাজও হবে,
শয়তানিও কমবে। ঠিক বললাম? এজন্য মুরব্বীদেরকে বলছি, বাবা আপনি শুধু নামাজে যাইয়েন না, আপনার ঘরে যারা আছে সবাই নিয়ে যাইয়েন। কিন্তু আমার দুঃখ তো আরেক জায়গায়, উলামায়ে কেরাম যারা আছেন রাগ করবেন না, উলামায়ে কেরাম ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করেছে। মসজিদে মহিলারা যাইও না, এটা ফিতনা। মহিলারা মসজিদে গেলে ফিতনা, মহিলারা ওয়াজে গেলে ফিতনা। মহিলাদেরকে ফিতনা ফিতনা বলে মসজিদে যাওয়া বন্ধ করেছেন ঠিকই, কিন্তু আজও ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া, রাস্তাঘাটে বেপরদা চলাফেরা বন্ধ করতে পারেন নাই। ফতোয়া তো দেনই শুধু উল্টাপাল্টা। কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা আজকে? চালাইমু কিছুক্ষণ? হ্যাঁ, আপনাদের তো কষ্ট হচ্ছে দেখা যায়। আছেন তো আপনারা? একটু হাত উঠে দেখান কারা কারা যাইবেন গা। তো ওয়াজই শেষ, আমার ওয়াজের 12টা বাজায় দিয়েছিলেন। এখানে যুবক যারা আছো, তোমাদের ওয়াজ তো আর কি করবো, সুযোগ আসে, সামনে আসে, আমার আয়াত আসবে। তোমাদের তো লাইফে শুধু প্রেম, গার্লফ্রেন্ড আছে আর তুমি আছো, এই তো তোমার জিন্দগি শেষ। ঠিক না? এটা কই ঠিক? এটা তো খারাপ কাজ। এটা ঠিক হইল কেমন? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, সামনে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। মনে রাখবে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতার অপব্যবহার করবেন না। মানুষের উপর জুলুম করবেন না, আলেমদেরকে নির্যাতন করবেন না। ক্ষমতা নমরুদের ছিল নয়, আবু জাহলের ছিল, ক্ষমতা নয়। সুতরাং আমারও ক্ষমতা একদিন থাকবে না, মানুষ কুত্তার মতো রাস্তায় পিটাইয়ে মরবে। ঠিক কিনা বলে? মনে রাখবেন, জীবনে কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের দাবি করবে, আর বলবে আমি আল্লাহর গোলাম, যারা দুনিয়ার জমিনে মনে করবে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করা যাবে না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, কাউকে গালি দেওয়া যাবে না। আপনারা দেননি, কিছু কয় না? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু করবে আল্লাহর পায়ে, সিজদা করবে আল্লাহর পায়ে। আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলাম যারা হবে, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য, রুকু করবে আমার জন্য।
সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবেন, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো রুকু সেজদা কার পায়ে? কথা বলেন। সুতরাং এই জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়া সেজদা করে, কসম আল্লাহর গোলাম তারা দুনিয়ার জমিনে হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আমার গোলাম যারা সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা দেয়, মাজারে মাজারে মান্নত করে সেজদা করে, তারা আল্লাহর গোলাম হতে পারে? কথা কি বুঝেন আমার আপনারা? আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে তওবা করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তওবা শুরু করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে তওবা করব কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন নিয়ে যারা চলতে পারবে, কোরআন এমন একটা ম্যাগনেটের নাম, এমন একটা চুম্বকের নাম, দুনিয়ার জমিনে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক মানে জাদু টোনা করে, কুফরি কালাম করে, তোমার বিরুদ্ধাচরণ করে, তোমাকে হামলা মামলায় আটকায় দিতে চায়, তোমার দুনিয়ার জমিনে তোমার বিরুদ্ধবাদী লোকের অভাব নাই, দুশ্মনের অভাব নাই, কোরআন যদি সঙ্গে রাখতে পারো গোলাম, দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমাকে বিপদে ফেলতে পারবে না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আমার রাসূল, আমার বন্ধুগণ, আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। আবু বকরকে ডাক দিয়া বলছেন, আবু বকর, আজকে আমি কোরআন তিলাওয়াত করব, তুমি আমার কোরআন তিলাওয়াত শুনবে। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আপনি কোরআন তিলাওয়াত করবেন আর আমি কোরআন তিলাওয়াত শুনবো, এর চাইতে বড় পাওয়ার দুনিয়ার জমিনে আর কিছুই নাই। পয়গম্বরে আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে হযরত আবু বকর বসে পড়লেন। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তার রানের উপরে রাসূল পাক শুয়ে আছেন। আমার নবী শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করতেছেন। মানুষের সঙ্গে কোরআন থাকলে কি লাভ তা বুঝাতে চাই, যে জন্য আমি আজকের এই সূরা ইব্রাহিমের প্রথম আয়াত পড়েছি। আমার নবী কোরআন তিলাওয়াত করে যাচ্ছেন, হযরতে আবু বকর বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বরে আরবি,
আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছি। আমি যদি এইভাবে লক্ষ কোটি কোটি বছর চলে যায়, আর আমি আবু বকর আপনার চেহারা মুবারকের দিকে যদি তাকাইয়া থাকি, আমি কোটি কোটি বছর চলে গেলে আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকলে আমার পেটে কোনো খিদে লাগবে না। আমার নবী শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আবু বকর সিদ্দিকের রানের উপরে আমার নবী শুয়ে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এমন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতে লাগলেন। কোরআন তিলাওয়াত করে যাচ্ছেন, কোরআন তিলাওয়াত করে যায়। এক পর্যায়ে হযরত আবু বকর তাকায়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়া, কাঁধের মধ্যে পাথরের দুইটা ব্যাগ আর বস্তা নিয়া, হাতের মধ্যে আচ্ছা মোটা মোটা দুটা পাথর নিয়ে আসতেছে মেরে ফেলবার জন্যে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কে রে এই টাইমে কে নে পাথর নিয়ে চলে আসে? নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি আমাকে অর্ডার করেন, অনুমতি দেন। একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, না জানি আপনাকে আঘাত করে ফেলে। আপনি আমাকে যদি অনুমতি দেন, আমি ওই মহিলাকে সাজদা করে আসি। আমার নবী মুচকি হাসে, আবু বকরের হাত শক্ত করে জড়াইয়া বলেন, আবু বকর রে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার রব আমার আল্লাহ, আমার অভিভাবক, আমার বন্ধু, আমার মনিব আমাকে বলেছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে কোন জালেম যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনাকে আমি যে কোরআন দিয়েছি, যাদের ভিতরে 8 গুণ আছে, ওই 8 গুণওয়ালা লোকের মানুষ ক্ষতি করতে পারবে না। 1 নম্বর, দুনিয়ার জমিনে যারা অহংকার করবে না। 2 নম্বর, গালি দিলে জবাব দিবে না। 3 নম্বর, রুকু সিজদা আল্লাহর পায়ে। 4 নম্বর, যারা তওবা আল্লাহর পায়ে করে। এর আগে আরো 4 গুণ। 1 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সকল কাজে তারা হকের উপরে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, জালেমের জুলুমে ধৈর্য ধারণ করবে। পয়গম্বর আরবি এই 8 গুণ যাদের ভিতরে থাকবে, দুনিয়ার জমিনে তাদেরকে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না, কোরআন তাদেরকে বাঁচায়া দিবে। পয়গম্বর আরবি, কোন কাফের, কোন জালেম আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত আপনার জবান থেকে বের হতে দেরি হবে। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে হেফাজত করতে আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কি কি বলবা এখন যে আরেক ওয়াজ করতেছি আমি, বিষয় এক আয়াত পড়ে কি আরেক আয়াতে যাইতে পারবো না? এখন আমি আয়াতই তো শুরু করছি একটা, আর আমি তো বিভিন্ন বিষয়ে কথা বলি না, যেটা বলি একটা বলি। আপনারা 1 লাখ ওয়াজ শুনলে ইন্টারনেটে দেখবেন এক একটা বিষয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা সংক্ষেপ করব, 12:30। কষ্ট হচ্ছে না তো? যাবেন না থাকবেন? পুকা আমার ভাই এসে বলছে মুসা আলাইহিস সালামের কথা বলতে, আমি তো বিষয় ওয়াজ করতেছি আরেকটা, এর ভিতরে মুসা তো আনতে পারি না। এরপরে দেখি সুযোগ করে আনা যায়নি একবার। মুসার ওয়াজ করে কি লাভ হইব? আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। এক পর্যায়ে আবু বকর বলছেন, রাসূলুল্লাহ, আপনারা তো আল্লাহ বাঁচাবেন বলছেন ঠিকই, কিন্তু মহিলা তো আসতেছে পাথর নিয়ে মারবার জন্য। আমার বন্ধুগণ এক পর্যায়ে আবু বকর দেখতেছেন রাসূলের পাকের কন্ডিশন, আমার নবী কোরআন তিলাওয়াত করে যায়। এক পর্যায়ে
আবু বকর তাকাইয়া দেখেন যে লোকটা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে সে আর কেউ না, আমার নবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল আমার নবীর চাচি এবং বিআইন। বিআইন বুঝেননি আপনারা না কি আল্লাহ জানে? বিআইন বুঝেন তো? উম্মে জামিল একদিকে আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব আমার নবীর চাচা, এই জন্য আবু লাহাবের স্ত্রী আমার নবীর চাচি। কিন্তু আমার রাসূল তার দুইটা মেয়েকে নবুয়তের আগে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন, উতবা এবং উতাইবার কাছে। এই জন্য চাচিও বিআইন, চাচাও বিআইও। আবু বকর দেখলেন এক পর্যায়ে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, আপনার চাচি এবং বিআইন হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়ার জন্য। পয়গম্বর আরবি আপনি বলেন কি করব? নবীজি বললেন, চিন্তা করো না, ওই মহিলা আসতে দাও, আমার সামন পর্যন্ত আসবে ঠিকই পাথর নিয়া, কিন্তু আমার বিশ্বাস আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহর দরকার নাই। কেমন মনে হচ্ছে এটা আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি না রোহিঙ্গাদের সামনে ওয়াজ করতেছি? আল্লাহ, আমার নতুন অভিজ্ঞতা হইতেছে আজকে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়া, কাদের মধ্যে পাথরের দুইটা ব্যাগ নিয়া সোজা সোজা নবীজির সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া গেল, একবারে সিনার সামনে। আমার নবীর সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, পুরা মক্কা নগরী খুঁজলাম, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখি না, কোথায় গেল? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন, আমি তারকে দেখি এবং তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া আমাকে দেখে রাসূলকে দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার। আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপার কি? হযরতে আবু বকর বললেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা এবং বিআই মুহাম্মদ তুমি খুঁজে দেখো কোথায় গেল, আমি কেন বলবো? উম্মে জামিল পুরো কাবা খুঁজল, কাবা ঘর খুঁজে কোথাও রাসূলকে পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়াইয়া রাসূলে পাকের সিনা বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রচুর খুঁজলাম, খুঁজে পাইলাম না, কোথায় গেল? হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আসছিলাম, তাকে মেরে ফেলবার জন্য পেলাম না, জানাইয়া দিও আমি উম্মে জামিল মক্কায় যেখানে পাবো সেখানে তাকে হত্যা করব। আবু বকর মনে মনে বলতেছেন, বেওকুফ কোথাকার, নবীর সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখতে পাস না, আবার তুই হত্যা করবে, জিন্দেগিতেও হবে না। আবার বন্ধুগণ, বিশ্ব নবীকে গালিগালাজ করে হাতের মধ্যে পাথর নিয়ে চলে গেল। উম্মে জামিল চলে যাওয়ার পরে আমার নবীজিকে আবু বকর জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, পয়গম্বরে আরবি, আপনি বলেন না কেমনে কি হলো? আপনাকে দেখলো না, আমাকে দেখে ব্যাপার কি? আমার নবী বললেন, আবু বকর তুমি শুনে রাখো, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন, বন্ধু আমার, আপনি কোরআন সাথে রাখবেন, কোরআন পড়বেন। কোন কাফের, কোন জালেম যদি আপনার বিরুদ্ধাচরণ করবার জন্য দাঁড়িয়ে যায়, আপনাকে আঘাত করবার জন্য কোন তরবারে নিয়ে আপনার সামনে দাঁড়াইয়া যায়, আপনি ওই সময় আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবান মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া আপনার আর কাফেরের মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেওয়ার ওয়াদা দিলাম। এই জন্য উম্মে জামিল আমার নবীকে দেখতে পেল না, কারণ তার কাছে কোরআন ছিল, এই জন্য রাসূল কোরআন তিলাওয়াত করেছেন। আজ আপনাদেরকে বলতে চাই, বিপদে পড়ে গেলে কোরআন যদি তিলাওয়াত করেন, দুনিয়ার জমিনে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। আপনারা হাতের মধ্যে কঙ্কর নিক্ষেপ করবেন,
আপনার দুশ্মন আপনাকে দেখবে না, বিশ্বাস হয়নি? একটা আমল আছে, এগুলা বলার মতো সময় নাই। আমল যদি করে আপনি দরজা খুইলা, ঘরের সব দরজা জানালা খুইলা, আপনি 100 মার্ডার কেসের আসামি, দরজা জানালা খুইলা যদি আপনি ঘুমায় থাকেন, পুলিশ আপনার ঘরের কাছে এসেও সব দেখবো, আপনারা দেখবে না। সুবহানাল্লাহ বললেন না? এই আমল তো কোরআনে আছে। এজন্য রাসূল পাকের মেশকাতে একটা বাব আছে, বাবু তিব্বে ওয়ার রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। কোরআন তো বিজ্ঞানময় কোরআন, কোরআন তো পড়লেন না তো বুঝলেন কি? কোরআন থিসিস করেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআন গবেষণা করেন। এজন্য কোনদিনও কেউ ক্ষতি করতে পারবে না। যেহেতু কথা মনে পড়েছে, একটু সামনের দিকে বলে আলোচনা সংক্ষেপ করে আমি দেখবো, অন্য কিছু বিষয় বলতে পারিনি। কষ্ট হচ্ছে না তোমাদের? চা কি খাওয়ানো যাইবো? এত পোকা। আমার বন্ধুগণ, কোরআন সাথে থাকলে কি লাভ বুঝো। আমার নবী আখেরি জামানার পয়গম্বর যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমি হিজরতের ঘটনা বলবো না, কোন ঘটনা এখানে বলবো না। কি বলতে চাই বুঝেন, আমি বুঝাবো কোরআন থাকলে কি হয়, এই কথাটা বুঝাতে চাই, ঘটনা উদ্দেশ্য না। আমার নবী যেদিন চলে যাবেন হিজরত করে মক্কা থেকে মদিনায়, ওই দিন জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠালেন। রাসূল পাক উঠে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াসরিবের দিকে হিজরত করেন, খেজুর বাগানের দিকে হিজরত করেন, অর্থাৎ মদিনার দিকে হিজরত শুরু করেন। নবীজি উঠে গেলেন, নিজের বিছানায় হযরত আলীকে শোয়া দিলেন। আমার নবী হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন। কোরআন যদি বিশ্বাস করেন কি লাভ তা বুঝাতে চাই। কোরআন যে একটা লাইট, কোরআন যে ম্যাগনেট বুঝাতে চাই। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে আজকে শুনেন। আমার বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে। অমরের মতো ব্যক্তি, যার কাছে মানুষের গলা কাটা ডাল ভাতের মতো ছিল, টাকা দিলে দিনের বেলা গলা কেটে দিয়ে দিত। এই অমর কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলেন, রাসূলের মাথা কাটতে যাওয়ার পরে মাথা কাটলেন না, বরং নিজের গোটা জিন্দেগিকে রাসূলের কদমে দিয়ে দিলেন। কোন ঠিক কিনা? এর নাম কোরআন। আজকে কোরআন রাষ্ট্রের কোথাও নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে মাদক হবে জিরো টলারেন্স, মাদক থাকবে না। আমরা এই কথাকে সাপোর্ট করি, সমর্থন করি, বিশ্বাস করি। এই মাদকী যুব সমাজকে নষ্ট করছে। কিন্তু এই দেশের ভিতরে যারা আইন করে, গড়ে গড়ে পাড়ায় মহল্লায় মদ জুয়ার ক্যাসিনোকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজের যুব সমাজকে ধ্বংস করতে চায়, এরা জাতীয় দুশ্মন। ঠিক কিনা বলে? এদেরকে চিনে রাখবেন। যারা যুবকের হাতে মাদক উঠায় দিতে চায়, ফেন্সিডিল ইয়াবা দিতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার নবী তৈরি হয়ে যখন ঘর খুলে দরজা খুলে বাইর হবেন, হঠাৎ আওয়াজ আসলো, কানের পর্দায় আওয়াজ লেগে গেল। তিনি শুনতে পেলেন ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। ঘর থেকে বের হলে নেজা দিয়ে, বল্লম দিয়ে, তীর দিয়ে আঘাত করে শহীদ করে ফেলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, কিন্তু ঘরের বাহিরে তো কাফেরের অভাব নাই, বের হলে আঘাত করবে, মেরে ফেলবে, কোথায় যাব? আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়া, আর আমার দায়িত্ব হলো, আমার জিম্মাদারিতে তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া। আমার নবী বললেন, আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি আপনি আমাকে মদিনা পর্যন্ত সালামতের সাথে পৌঁছে দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না,
কারণ আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া তো ওসিলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আপনি আমাকে কিছু দেন না, উপকরণ, উপায় দেন, যে উপায়ের মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারি, আত্মরক্ষা করতে পারি। এবার আল্লাহ বললেন, বন্ধু তাহলে শোনো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও। নিক্ষেপ করলে তো একদিকে যায়, কাফের তো চতুর্দিকে, এইটাই বুঝাইতে চাই। আল্লাহ, আমি যদি নিক্ষেপ করি তা তো একদিকে যাবে, কাফের তো আমার ঘরের চতুর্দিকে, যে কোনো দিক থেকে আক্রমণ করে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়া। বন্ধুরে, কারণ হলো তোমার ভিতরে কোরআন আছে, এই কোরআনের কারণে আমি আল্লাহ যে পরিবর্তন করতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে বলি, হাতের মধ্যে বালি নিলেন, কঙ্কর নিলেন, পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিলেন, দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আমার নবী সামনের দিকে মারলেন, শুধুমাত্র সামনের দিকে দরজা করে নিক্ষেপ করলেন, চতুর্দিকের কাফেরদের চোখের মধ্যে পাথরগুলা পৌঁছে গেল। নবীজি তাকে দেখেন, পিছনের কাফেরগুলা চক্র ঘোরাতে লাগলো, ডাইনে বামের সকল কাফেরদের চোখের মধ্যে পাথর পৌঁছে গেল। নবীজি মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ একদিন আমার নবীকে বলছেন, বন্ধুরে ওই দিন পাথরগুলা হাতে নিয়ে তো শুধু সামনের দিকে মারলা, তাহলে পিছনের কাফের, ডাইনে বামের কাফেরদের চোখে কেমনে পড়লো বলো? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনিই জানেন, আমি তো জানি না। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ বললেন, বন্ধুরে ওই দিন তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের উপরে, তীরওয়ালা, নেশাওয়ালা, বল্লমওয়ালা কাফেরদের উপরে যখন তুমি বালি নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত দিয়ে মেরেছো। বন্ধুরে আমার উপরে ভরসা করে তুমি যখন নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচনায় আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, চলার পথে যদি তোমার কাছে কোরআন থাকে, কোরআন এত সুন্দর সমাজকে আলোকিত করবে। যেই সমাজে কোরআন থাকবে, চুরি থাকবে না, জেনা বদমাইশি থাকবে না, ফেন্সিডিল ইয়াবা থাকবে না, ইতিমের জায়গা জমি কেউ দখল করবে না। যেই সমাজে দখল হবে, যেই সমাজে শয়তানি নাফরমানি হবে, মনে করবে এই সমাজে কোরআন নাই। এই জন্য সকল জায়গায়, সকল সেক্টরে কোরআনকে কেমনে পৌঁছে দেওয়া যায়, এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব সকলের। কারণ যারা দুনিয়ার জমিনে নিজেকে মুসলমান দাবি করবে, তাদের অবশ্যই কাজ হলো কোরআন শুধু না যাই না পড়া নয়, অবশ্যই অবশ্যই কোরআনকে বোঝা লাগবে। কোন ঠিক কিনা? অবশ্যই কোরআনকে বুঝতে হবে। গ্রামে খবর নেন, আপনাদের এলাকায় খবর নেন, বহুত লোক আছে নিজের বউরে তালাক দিছে, এই তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া বউরে নিয়ে আবার থাকে। এগুলা গ্রামে এলাকায় নাই। কেন থাকে বলেন তো? বউরে তালাক দিয়েছে, এরপরে বউরে নিয়ে থাকে কেমনে? ইসলাম তো হারাম বলেছে। যদি ইসলাম থাকতো সমাজ এগুলা থাকতো না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য মনে রাখবে, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু দান খায়রাত করলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আমাকে রাসূল যে পথে চলেছেন, সাহাবায়ে কেরামকে চলতে বলেছেন, এই পথ ছাড়া বিকল্প কোন রাস্তা বলা লাগবে রাস্তা। ও যুবক শোনো,
মুরব্বী বাবারা শোনো, তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত। আরে বুকা, তুমি জানোই না তুই দুনিয়া 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 বলে যতটুকুন ব্যস্ত, তোমার চাইতে কোটি 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 গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তুমি কিসের ব্যস্ত? মুসলমানেরা শোনো, তোমার নাকি বোয়াপুরে বিজনেস আছে, তোমার নাকি টাঙ্গাইল শহরে বিজনেস আছে, তোমার নাকি ঢাকা শহরে বিজনেস আছে। ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, ব্যবসা করতে আসরের নামাজ নাই, ব্যবসা করতে মাগরিবের নামাজ নাই, ব্যবসা করতে ইশার নামাজ নাই, সারা দিন রাত টাকা টাকা টাকা। চিন্তা করতে করতে রাত্রে 10টার পরে দোকানের অফিসে বসে ক্যাশের বাক্স মিলাচ্ছ, কত টাকা আজকে বিজনেস করেছ, কত টাকা ইনকাম করেছ। এই চিন্তা করে যখন টাকা গনতে গিয়েছ, আরে বোকা তুমি জানোই না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন, আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিক আওয়াত্রুক, ও বলছে টাকা তার, ও বলে বিজনেস তার। তুমি বলো রে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ বলার কান বরাবর ইচ্ছা করে একটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে হবে কি? কয় মাথা গরম হবে। কয় মাথা গরম হলে হয় কি? কয় ব্রেইন স্ট্রোক। হয়নি? মুসলমান শোনো, যুবক ভাইদেরকে বলছি, তোমার নাকি পাসপোর্টে ভিসা লেগেছে, তুমি নাকি স্টুডেন্ট ভিসা কানাডা চলে যাচ্ছ, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তোমার সাপোর্টিং লেটার এসেছে, তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তোমার স্পন্সর এসেছে। বুয়া কসম রব্বে পাকের জাতের, দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোন জায়গায় শান্তি নাই, ওয়েস্টার্ন কালচারে কোন শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, একমাত্র রবের কদমে সেজদা হয়, কোথাও শান্তি নাই। দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, আগামীকালকে তুমি বিদেশে চলে যাইবা, এই চিন্তা করে বালিশের নিচে পাসপোর্ট রেখে ঘুমাইছ। আগামীকাল সকাল 11টায় তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিলা, সবাইকে মনে রাখলা, দুর্ভাগ্য শুধু রবকে মনে রাখতে পারলা না। একটা বার রবের কদমে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলে না। তুমি 50,000 টাকা দামের বালিশে ঘুমাইছ, তোমার বেডের দাম 1 লক্ষ টাকা, তোমার পালঙ্কের দাম হয়তো 5 লক্ষ টাকা। আরে বুকা, জানো না তুমি যে বালিশে ঘুমাইছ, হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিকা ওয়াত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে বালিশ তার, ও বলে বিছানা তার, ও বলে পাসপোর্টের ভিসা তার। আল্লাহ বলো তার ঘরে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক। তুমি বলো ছাইড়া দিব না ধর্ম। ও তো আগামীকালকে চলে যাইব, সবার কাছ থেকে বিদায় নিল, রব একটা বার তোমাকে স্মরণ করলো না। আল্লাহ বলে একটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে হবে কি? বডি গরম হবে। বডি গরম হলে হয় কি? আল্লাহর শরীর ঘামবে। ঘামলে হয় কি? ঘামলে হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? বাদ দিয়া দেন, ভালো হয়ে যান। একদিন এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। একদিন এখানে আরেকজন এসে ওয়াজ করবে, অন্য শ্রোতা ওয়াজ শুনবে, থাকবো না আমি আর আপনারা। আপনার বিজনেস নিয়ে ব্যস্ত, আপনার বিজনেসের চেয়ারে আরেকজন বসবে। আপনি যে বালিশে ঘুমান, এখানে আরেকজন ঘুমাবে। সব দুনিয়া ঠিক মতো চলবে। কত মানুষ আসলো আর মরলো, দুনিয়া তো তার আগের জায়গায় চলতেছে, শুধু গেলাম আমি আর আপনি। এই জন্য আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদেরকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমরা আমাকেই চিনলে না। যুবক, তোমাদেরকে যে কথা বলতে চাইছিলাম, কথাকে লম্বা করতে চাই না, যে কথা আজকের মূল বিষয়। যুবক, তোমরা নাকি সারাদিন প্রেম নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু কয় না এরা, কিছু বললে তা আপত্তি নেই। আমি একজন প্রেমিক, তোমরাও প্রেমিক, তোমরা ভুল জায়গায় প্রেম করো। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছে, যে কথা বলতে চাই, পায়ে ধরে। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ডের চামড়া হয়তো স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার কথা শুনলে তুমি কুত্তার মতো রাস্তায় পাগলের মতো বাইরে যাও।
এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে তুমি পড়ালেখা বাদ দিয়েছো, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার মুখে চুন কালি দিয়েছ, এই মেয়ের সাথে প্রেম করতে ফ্যান্সিডিল ইয়াবা শুরু করেছ, এই মেয়ের সাথে প্রেম করে 30 বছরের বিদেশের টাকা সব এই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করেছ। আরে বুকা, তুই জানিস না এই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, দাঁত পড়ে যাবে, ঠোঁট থেকে পোকা বের হবে, নাক থেকে পোকা বের হবে, চোখ পোকায় খাবে। তুমি কার প্রেমে পড়েছ? যুবক, তোমাদেরকে বলছি, তুমি যে মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছ, মা বাবার মনকে ভেঙ্গে দিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, এই মেয়ে যদি আজকে রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। আমার বোনদেরকেও বলছি, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, সে হয়তো ভালো জব করে, সে হয়তো ভালো চাকরি করে, তার স্ট্রাকচার তুমি দেখেছো ভালো। বোন, তুই জানিস না, হয়তো ওই ছেলে অফিসের কথা বলে অফিসের কোনো কলিগ মেয়েকে নিয়ে সেও পার্কে ঘোরাঘুরি করতে পারে। এজন্য এই সমস্যার একটাই সমাধান, ঘরের ভিতরে কোরআন পৌঁছে দেওয়া, কোরআনই জিন্দেগি কায়েম করা। আমার বন্ধুগণ শোনো, প্রেম যদি করতে হয় রবের সাথে প্রেম করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে, আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, বন্ধু আমার, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে ঘুমিয়েছ, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রব তোমার প্রেমে একটাবার ঘুমাই না। বন্ধু, তুমি দুনিয়ার জমিনে কম্বলের নিচে তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা। বন্ধু, আমি এক জায়গায়, তুমি আরেক জায়গায়, আমি তো তোমার সাথে প্রেম করেছি, তুমি ঘুমিয়ে থাকলে কেমনে হয়? একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। রব তো তার নাম, রব তো তার নাম। কেমনে সেই রবকে ভুলে যাও? কেমনে সেই রব থেকে অন্য পথে চলে যাও? রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে ধোঁকা দিল? এই জন্য আল্লাহকে ওয়াস্তে রব থেকে আমরা দূরে চলে যাব না। আসমান তো আল্লাহকে বলি যে সামাউন শাক্কাত, আল্লাহ আমি আসমানকে ভেঙে দিব। জমিন বলি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব। ইসরাফিল বলে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব। আল্লাহকে ফুঁক দিস না, আসমান ভাঙ্গিস না, জমিন ভেঙে যাইস না। আল্লাহ কেন? সবগুলা তো নাফরমান, একটাও তোমার কথা শোনে না, এদেরকে দুনিয়া রেখে লাভ কি? আল্লাহ বলছেন তুই জানিস না, বোয়াপুরের কিছু যুবক আর যুবতী, কিছু জোয়ান আর জোয়ানি, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত্র ফেন্সিডিল ইয়াবা জেনা বদমাইশিতে কাটিয়ে দিতে পারে। এই জোয়ান আর জোয়ানি যখন গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহ সবকিছু বইলে যাই। রব তো তার নাম। তোমাদেরকে কেমনে বুঝালে বুঝবো আমি জানি না। এই জন্য আল্লাহকে ওয়াস্তে এই রব থেকে দূরে চলে যাইবা না। দুনিয়া যা দেখতেছো সব ধোঁকা। তুমি মনে করেছো কিয়ামতের দিন তোমার সন্তান তোমাকে বাঁচাবে। সূরা আল মারিজ আল্লাহ বলছেন, ইয়াউমি ইদিন বিবানি, সন্তান কোনোদিন তোমার কাজে আসবে না, সন্তানকে বন্ধক দিয়েও কাজে আসবে না। ও সাহিবাতিহি ও আখি, বউ এবং ভাই বোনদেরকে দিয়েও কাজে আসবে না। ও ফসিলাতিহি আল্লাতি তুরি, গোষ্ঠীর মুরব্বী, তোমার দলের লিডার, তাদেরকে দিয়েও কাজ হবে না। আল্লাহ বলছেন কোন দুনিয়ার কোন জিনিস দিয়ে কাজ হবে না, তোকে ছাড়বো না। পরের আয়াতে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, বরং আমি ধরবো এবং পিটাবো। আমরা জাহান্নামে যেতে চাই? কথা বলেন, সবাই বলেন। কোথায় যেতে চাই? সবাই বলা লাগবে। এত সহজ না জান্নাত, এত সহজ না। বললাম আর চলে গেলাম। এই ফালতু কথা কই পান আপনারা? আল্লাহ তো রহমান,
আল্লাহ রহিম, সুবহানাল্লাহ, সব মাফ। আরে বুকা, সব তো দুনিয়ায়। কিয়ামতের দিন তো রবের নাম রহমান আর রহিম না, কিয়ামতের দিন রবের নাম গফফার না, কিয়ামতের দিন রবের নাম কাহ্হার, কিয়ামতের দিন রবের নাম জব্বার। কারো দিকে তাকাবেও না, স্যাক্রিফাইস করবে না, তাকাইও দেখবে না সে কে। কথা বুঝছেন আমার? তাকাইও দেখবে না। আল্লাহ বলবেন ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এদেরকে ধরো, হাত ভাঙ, বুকের ভিতর দিয়ে ঢুকা, পিছন দিয়ে হাত দে। আল্লাহ কেন? পিছন দিয়ে হাত দে, দিয়ে এর আমলনামা হাতে দে। এর আমলনামা হাতে দিয়েছে পিছনে, হাত ভাঙ্গে বুকের ভিতর দিয়ে পিছনে গেছে। আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাক, পড় কি কি করছস। আল্লাহ, ওর হাত তো পিছন দিকে, মুখ তো সামন দিকে, এমন কেমনে পড়বে? আল্লাহ ঘাটটা মটকায়া পিছন দিকে দে, ঘাড় মটকায়া দে। কোন দয়া নাই। এই কিয়ামতের দিনে কে বাঁচাবে আপনাকে? কেউ নাই। পয়গম্বর মুসা, বুখারীর হাদিস, সহিহ হাদিস, পয়গম্বর মুসা কিয়ামতের দিন আল্লাহর আরশে আযমের পিলার ধরে নিজেই কাঁদবেন, আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আখি ওয়ালা উখতি ওয়ালা আবি ওয়ালা উম্মি। আল্লাহ, আমি মুসা তোমার পিলার ধরে বলতেছি, উম্মতে চাই না, মা বাবার দরকার নাই, ভাই বোনের দরকার নাই, বউ বাচ্চার দরকার নাই। আসআলুকাল ইয়াওমা নাফসি নাফসি নাফসি। আল্লাহ, আজকের দিনে আগে আমারে বাঁচাও। নবী বলতেছেন, তো আপনারা কে বাঁচাইবো? কে বলছে? কেউ তোমাকে আমাকে বাঁচাবে না, কেউ না। আপনার সন্তান, আরে পরিচয় দিবে না, পরিচয় দিবে না বাবার। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। সমাজকে যদি সুন্দর করতে হয়, যুবক, তোমাদেরকে যে কথাগুলা বলতে চাই, বাইরে জমিনের মধ্যে ফিতনায় পড়ে যাইও না, অন্যায় করে যাইও না, হারাম কাজে লিপ্ত হইও না, নামাজি হও, আল্লাহর পথে চলো। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়াকে যদি সুন্দর করতে হয়, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির গুনাহর জন্য আল্লাহর দরবারে যদি তওবা করো, আল্লাহ বলেছেন, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করে দিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ। যা বলবেন হায়াতে, জিন্দেগিতে, যতক্ষণ সাকারাত হয় নাই ততক্ষণ সুযোগ আছে তওবা করার। পারবো তো ইনশাআল্লাহ? রাত্র হইছে 1টা, এখন কি ওয়াসালাইম আর দরকার নাই। আরে বাবা, না, ফজরের নামাজের তো ধারা কাছে যাইবেন না মসজিদে। কে পড়তো মসজিদে? তো শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, যাই না। এখন আমার ইচ্ছা, শোনেন, আমার ভাই তো বইলা গেছে মুসা আলাইহিস সালামের জিন্দেগিতে শুরু করতে। মুসা আলাইহিস সালামের জিন্দেগি যদি শুরু করি, তাহলে বড় হওয়ার আগেই ওয়াজ শেষ হয়ে যাইব। মুসা বড় হওয়ার আগে ওয়াজ শেষ, রাত 2 ঘন্টা আমার শেষ। কথা কি বুঝতে পেরেছেন আমার? এজন্য আমার বন্ধুগণ, আমি বেশি কথা বলবো, আমার 4 ঘন্টার একটা আলোচনাই আছে ইন্টারনেটে। মুসা আলাইহিস সালাম কেমনে দুনিয়ায় আসলেন, কেনই বা আসবেন? মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম তো আসছেন এভাবেই, তাকে আসতে দিল না, আসতে দিতে চাইল না। কে? ফেরাউন। কে? ফেরাউন। স্বপ্নে দেখলো এক সন্তান জন্ম নিচ্ছে বনি ইসরাইলে, যে সন্তান জন্ম নিলে তার ফেরাউনগিরি আর থাকবে না, তার অস্তিত্ব মিটে যাবে, তার সব সম্মান ইজ্জত, তার সব কোয়ালিটি, তার এই রাজত্ব সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সে বলল, এক কাজ করো, বনি ইসরাইলে কোনো সন্তান যেন জন্ম নিতে না পারে, এই জন্য একটা আইন করো, যার নাম বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন। এই যে শয়তানি শুরু হলো, এই জন্ম নিয়ন্ত্রণ আইন করে থামিয়ে দেওয়া হলো দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলামী হুকুমত কায়েম করবার জন্য মুসার পথকে। সুতরাং আপনারা আমার চোখে দেখা ইউরোপ আমেরিকায় যান,
মানে যান একজনের 10টা 12টা বাচ্চা, 1 লক্ষ বাচ্চার একটাও সিজার নাই, আর বাংলাদেশে 1 লক্ষটার 99,000 সিজার। কথা বলেন না, শয়তানি। যাই হোক, সব জন্ম নিয়ন্ত্রণ শুধু এশীয় মহাদেশে, এশীয় ইউরোপ যান, আমেরিকা যান, ওগুলো নাই আইন। আমার বন্ধুগণ বুঝেন, মুসাকে থামিয়ে দেওয়া হচ্ছে। কয়েক বছর চলে গেল, ফেরাউন দেখেন আল্লাহওয়ালা কুরআনওয়ালাদেরকে মানুষ কেমনে ভয় পায়, জন্মটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে ফেরাউন দেখলো তার দেশে কাজ করার মতো লোক নাই, কারণ সব তো বন্ধ করে দিচ্ছে। বাচ্চা জন্ম নিচ্ছে না, তাহলে কাজ করবে কে? সিদ্ধান্ত হলো মেয়েদেরকে ছেড়ে দাও, ছেলেদেরকে হত্যা করো আর যেন জন্ম নিতে না পারে। এখন মেয়েরা জন্ম নিতে লাগলো, ছেলেদেরকে মারতে লাগলো। 2-4 বছর যাওয়ার পরে পুরো দেশ খুঁজে দেখে খালি মেয়ে মানুষ, ছেলে মানুষ আর নাই। ছেলে মানুষের দরকার আছে নি? আওয়াজে মনে হলো দরকার নাই, মনে হয় আছে। ফেরাউন চিন্তা করলে এখন তো ছেলে নাই, শুধু মেয়ে। ফেরাউন এবার সিদ্ধান্ত নিল, 1 বৎসরের ছেলেরে বাঁচাইয়া দাও আর 1 বৎসরের ছেলেরে মাইরে ফেলাও। যেই বৎসরের ছেলেদেরকে বাঁচিয়ে দেওয়ার কথা, এই বৎসর জন্ম নিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। যেই বৎসর সন্তানরা বাঁচবে, আর যেই বৎসরের সন্তানদেরকে মেরে ফেলার কথা, এই বৎসর জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বললেন, ও ফেরাউন, তুই মুসারে আটকাইতে চাইলে আমি মুসারে দিতেছি, তোর ঘরে দিমু, তোর কাছেই বড় করমু, এরপরে তোর ইচ্ছা মতো সাইজ করবো। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর জমিনে কাফের বেঈমানেরা যে কৌশল করে, ওরা তো মনে করে ওদের কৌশল বড়, ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল 1000 গুণে বড়। কোন সুবহানাল্লাহ। ফেরাউন মুসারে আটকাইতে চাইলে আমি মুসারে দিতেছি, মানে আটকা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। কয়েক মিনিট বলবো, কিন্তু বলবো না আমি ঘটনা, আবদার রক্ষা করতেছি। কষ্ট হচ্ছে তো? না কয় গিয়েই তো ঘুমায় যাইবেন, ফজর তার পড়বেন না। আরে না, কি করছে, কি বলেন আপনারা, বুঝে। আমার বন্ধুকে এক পর্যায়ে মুসা জন্ম নিলেন। ফেরাউন বাহিনী গ্রামে গ্রামে খবর দেওয়া শুরু করলো, যার ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে সন্তানকে হত্যা করে দিতে চায়। এইভাবে যেতে যেতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা দেখলেন তাদের পাশের বাড়িতে ফেরাউন বাহিনী বাচ্চাদেরকে কচু কাটা করতেছে, দুনিয়ার জমিন থেকে মুছে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, হয়তো আজ না হয় কাল আমার বাড়িতেও আসবে, আমার সন্তানটাকে তো হত্যা করে ফেলবে, বাচ্চাকে বাঁচাতে হবে, কি করা লাগবে? এই চিন্তা করে তিনি রাত্র বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে এসে বলছেন, মুসার মারে, মুসার ব্যাপারে চিন্তা করা লাগবে না, মুসার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আগামীকালকে সকালবেলা যদি কোনোভাবে ফেরাউন বাহিনী আপনার ঘরে ঢুকে যায়, আপনার সন্তান মুসাকে ঘরের চুলার ভিতরে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যখানে ফেলে দিবেন, এরপরে যা করা লাগবে করব আমি আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফির বেঈমানেরা যত কৌশল করে, সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। সকাল হয়ে
মুসা আলাইহিস সালামের মা দেখেন ফেরাউন বাহিনী তাদের বাড়িতে ঢুকে পড়েছে। মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে চুলার ভিতরে আগুন জ্বালায় আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনের ভিতরে ফেলে দিয়া মায়ের মন তো আর মানে না, নিজের হাতে হারিয়ে আমার সন্তানটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিচ্ছি, কেমনি আমার সন্তান বাঁচবে, কে বাঁচাবে? কি স্বপ্ন দেখলাম, এখন কি হবে? কার বুদ্ধি এটা করলাম? ফেরাউন বাহিনী ঘরে ঢুকলো, তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও মুসা আলাইহিস সালামকে খুঁজে পাওয়া গেল না, কোথাও কোনো সন্তান খুঁজে পাওয়া গেল না। একজন সেনা সদস্য পাকঘরের দিকে যেতে লাগলো, গিয়ে দেখে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলছে, মহিলারে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলে, কোন জিনিস থাকলে জ্বলে যায়, তুমি যাও চুলার থেকে কোন জিনিস রাখলে বের করো, বড় আগুন জ্বলে যাচ্ছে। এই বলে বের হয় চলে গেল। তারাও বলতেছে এত বেশি আগুন। সবাই চলে গিয়েছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আহারে করলাম কি, আমার কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে দিলাম জ্বালায়া দেওয়ার জন্য। এই চিন্তা করে আগুনের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, আর আগুনের মধ্যখানে চুলার ভিতরে হযরতে মুসা বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে কাউকে যদি আমি বাঁচাতে চাই, দুনিয়ার কোন ক্ষমতা দিয়ে তাকে আটকানো যায় না। মুসাকে বন্ধ করে এই জমিন থেকে দিনকে মুছে দিতে চাইলো, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তার ঘরেই মুসাকে বড় করব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনি যে জিনিস দিয়ে দিনকে মুছে দিতে চান, আল্লাহ চাইলে ওই জিনিসটা দিয়ে দিন জিন্দা করে দিতে পারে। ঠিক বললাম না? কারণ আবু জাহালে পৃথিবীতে দুইজন ওমরের নাম রাসূল দোয়া করেছেন, দুই ওমর আইনের জন্য। রাসূল দুই ওমররে চিনতেন, দুটোটার নাম ওমর, একটার নাম ওমর ইবনুল হিশাম, এরা তো চিনেনি আপনারা, আর এক ওমর তো ওমর ইবনুল খাত্তাব। দুই ওমরের জন্য রাসূল দোয়া করলেন, কারণ জানতেন এই দুইটা ওমরই সমস্যা। কিন্তু ইসলামের জন্য দুই ওমর লাগবে না, এই সমাজে দিন কায়েমের জন্য দুই ওমর লাগবে না, একটা হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? যেন বর্তমান পৃথিবীকে শান্ত করার জন্য দুই ওমরের দরকার নাই, এক ওমর হলেই চলবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আগুন থেকে বাইর করলেন। মা চিন্তা করলেন, আরে সন্তান দেখতে ঠিক আছে, কিছু হয় নাই, আগুনও তো বেশি, বাঁচাইয়া যে রব দিয়েছেন, এখন বিশ্বাস একটু একটু বাড়তেছে, তাহলে আগামী তো আমার সন্তানের কিছু হলে রব দেখবেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে পরের দিন স্বপ্নে দেখলেন কে আবার বলছেন, মুসার মা, আবার আসতে পারে ফেরাউন বাহিনী, এখন কিন্তু আগুনে ফালায় লাভ নাই, আর যদি আসে, আসার আগে আগে তোমার সন্তানটাকে একটা বাক্স বা সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে বাসাইয়া দাও, এরপরে যা করা লাগে করব আমি আল্লাহ। মুসার মা ঘুম থেকে ওটা চিন্তা করলেন, এখন বাক্স কোথায় পাবো? ঘরে তো লাকড়ি আছে, তক্তা আছে, কিন্তু মিস্ত্রি কোথায় পাবো? আর এটা বানাইতে কি লাগে? লোহা লাগে, লোহা বলেন না, লোহা লাগে, পাতাম লাগে, আরো অনেক কিছু লাগে, এগুলো কোথায় পাবো? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সকালবেলা মুসা আলাইহিস সালামের মা আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তানের জন্য সিন্ধুক বানাতে হবে, কিন্তু যেই বন্ধু বন্ধুকে বাঁচাতে চায়, এই বন্ধুর কাছে তো বেশি টেনশন আছে। মুসার মা ঘুম থেকে উঠে দেখেন সকালবেলা বাড়ির আঙ্গিনা, বাড়ির উঠানে, মাথায় সুন্দর পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখে সাদা দাড়ি, পিছনের দিকে একটা বড় গাট্টি রয়েছে। একজন লোক উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করে ওই মাথায় যায়, ওই মাথায় যায়, হাঁটাহাঁটি করতেছে। মুসার মা বললেন, কে আপনি? চিনি না, জানি না এখানে কে। লোকটা বলছে, আপনাকেও চিনি না, আমি এলাকায় নতুন আসছি, আমি একজন মিস্ত্রি। কি মিস্ত্রি আপনি? আমি কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি তো আমিও খুঁজতেছি।
আপনি কাঠমিস্ত্রি? হ্যাঁ আমি কাঠমিস্ত্রি। আপনি কি বানাইবেন? আমি একটা সিন্দুক বানাইতে চাই। আমি তো সব থেকে বেশি ভালো পারি সিন্দুক বানাইতে। সুবহানাল্লাহ বললেন না? মুসার মা বলেন বুঝলাম না, স্বপ্নে দেখলাম মিস্ত্রিও পাইলাম, ও সিন্দুক বানাইতে পারে। আচ্ছা মিস্ত্রি আমাকে একটা সিন্দুক বানায় দাও। মহিলা, আম্মা জান সিন্ধুকে কি রাখবেন? স্বর্ণ রূপা না এক্সট্রা কিছু? মুসা ইসলামের মা চিন্তা করলেন এটা নিশ্চিত ফেরাউনের গোয়েন্দা, এত কিছু জিজ্ঞাসা করে কেন? তিনি বললেন দেখো কি রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, তুমি বানাইয়া দাও। মিস্ত্রি বলতেছে দেখেন আপনি যদি স্বর্ণ রাখেন, সিন্ধুকের ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, তার ভিতরে একটা প্যাকেট, এর ভিতরে আরেকটা প্যাকেট বানাই। আপনি কি রাখবেন বললেই সাইজ মতো বানায় দিব। আপনি টেনশন করবেন না, আমি ফেরাউনের কেউ না, আমি একজন অরিজিনাল টাটকা মিস্ত্রি। আপনি বলেন আমারে কি বলবেন। চেহারা সুরত দেখে মুসা ইসলামের মার একটু বিশ্বাস হলো। তিনি বললেন বাবা দেখো আমার একটা মাত্র ছেলে কিছুদিন আগে জন্ম নিছে, এই ছেলেটার আবার কে মাইরে ফালাই ভয়ে আমি একটা সিন্দুক বানাইয়া নদীতে ভাসায় দিতে চাই, এই জন্য আমার ছেলেকে রাখবো, এই পরিমাণ একটা সিন্দুকের দরকার। এই কাজ তো আমার চাইতে ভালো আর কেউ পারবে না। সুবহানাল্লাহর দরকার নাই, কেমন সবাই বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের মা বললেন মিস্ত্রি তাহলে তোমাকে কাঠ দেই, কর শুধু কাঠ দেন। তাহলে কাঠ দিলে হবে কেমনে? হাতুড়ি লাগবে, বাটাইল লাগবে, কয়গুলো আমার আছে। লোহা লাগবে, কয় আছে। মুসা আলাইহিস সালামের মা কাঠ দিলেন, কাঠ হাতে নিল, হাতে নিয়ে কিছুই করে না, হাত লাগায়, হাত লাগাতে দেরি হয়, কাঠ পরিষ্কার হতে দেরি হয় না। মুসার মা কোন ব্যাপারটা গিরি, এটা কেমন মিস্ত্রি, মেশিন টেশিন লাগায় না, এমনি পরিষ্কার হয়ে যায়। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মিস্ত্রির কাজ। মিস্ত্রি এখন দেখা যায় দুইটা কাঠ এক জায়গায় আনে, আর মুখ থেকে থুতু বের করে, লালা বের করে, লালা বের করে দুই কাঠের জয়েন্টের মধ্যে লাগাইয়া দেয়, আস্তে করে দুইটা কাঠ জয়েন্ট হয়ে যায়। মুসার মা বলেন এমন তো আশ্চর্য মিস্ত্রি জীবনে দেখলাম না, কিছুই লাগায় না, হাত দেয়ার কাজ হয়। সিন্দুক বানানো শেষ হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালামের মাকে এই মিস্ত্রি বলতেছেন আম্মা জান আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন, আমি শোয়া দেই। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে আনতে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন জিবরিল আমিন যাও, এখানে এতক্ষণ ধরে কি করতেছো? তুমি তো সব বানাইছো, যাও জান্নাতে যাও, জান্নাত থেকে আমার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য বাচ্চাদের বেবি কিছু কম্বল নিয়ে আসো, আর এই সিন্ধুকের ভিতরে বসায়া দাও। আমার মুসা নবী শিশু এখনো, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিছায়া দিলেন। এবার সন্তানকে কোলে নিবেন। মুসার মা বলছেন আপনি কে? কেমন মিস্ত্রি? আপনাকে চিনি না। মিস্ত্রি আবার ডাক দিয়া বলছেন মুসার মারে আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। আমি জিবরাইল। আল্লাহ বললেন জিবরাইল মুসাকে খুলে নিবা, খুলে নিয়ে তুমি যখন এই সিন্ধুকের ভিতরে রাখবা। মুসা মায়ের কুলের ভিতরে ছিল, কোনো ব্যথা পায় নাই। আমার বন্ধুর যেন ব্যথা না হয়, হাতগুলাকে নরম করবা, আর তুমি এটার ভিতরে শোয়া দিবা। মুসার মা বলছেন আমার বাচ্চার অক্সিজেন কোথায় পাবে? কান্না করবে তো এর ভিতরে। জিবরিল আমিন বলছেন আপনি জানেন না, আমার কোলে দেওয়ার সাথে সাথে আপনার সন্তান ঘুমিয়ে যাবে, নির্ধারিত সময়ের আগে আর উঠবে না। আল্লাহু আকবার। বাঁচায় দিতেছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চাচ্ছেন দেখ এতক্ষণ মুসারে তো আমি বাঁচাইতেছি, আর এখন যে মারতে চাইলে তার বাড়িতে দিতেছি, এখন মার। আমার বন্ধুগণ মুসা ইসলামের মা সিন্ধুকের ভিতরে মুসা ইসলামকে রাইকা নদীতে ভাসায় দিছে। পানি যায় এদিকে, তো সিন্ধু কোন দিকে যাইব? এদিকে যাবে না?
পানি যেদিকে যেদিকে যাবে না, পানি যে এদিকে, সিন্ধুক যে এদিকে। সুবহানাল্লাহ কয় নাকি? আল্লাহু আকবার বলেন না। আর ভিতরে কে? ভিতরে আল্লাহর পয়গম্বর, ভিতরে তো তার বন্ধু। ভিতরে যখন একজন কালিমাওয়ালা তাওহীদ ওয়ালা কোন জায়গায় থেকে যায়, সকল ফিতনা, দুনিয়ার সকল জিনিস তার গোলাম হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, বড় বোন। মা বলছেন বোন, বাবা বলছেন মেরে যা, আমার ছেলেরা যে নদীতে ভাসাই দিতেছি, কোন জায়গায় যাবে আর কোন বিপদ হইব তুই দেখিস কোন জায়গায় যায়। বোন জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে, আর এই সিন্ধুক তো পানি দিয়ে যাইতেছে। কয়েক মিনিটে রাইকা দেবো, কিন্তু ঠিক আছে তো? একটা বিষ হয়ে গেছে, গায়ে লম্বা করবো না, একটু করে রাইকা দেব। আর শোনেন না, বসে রয়েছেন তো, কিছু বুঝতেছেন না রাত্রে। হ্যাঁ, আবার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সিন্ধুক আস্তে আস্তে যেতে যেতে ফেরাউনের গাটে গিয়ে লাগছে। যে মুসাকে মারতে চায়, এই ফেরাউনের গাটে এখন সিন্ধুক নিছেন কে? কথা বলেন কে? আল্লাহ বুঝাতে চায়, ফেরাউন তুই আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, তুই বললে মুসারে মারবে, এখন তোর বাড়িতে দিলাম, তুই খাওয়াইবি, তুই বড় করবে, কুলে নিবে, আমার মুসার আকিকাও তুই দিবে, এরপরে মাইরও খাইবি। ঠিক কিনা বলেন? মুসার আকিকাও দিছে ফেরাউনে। আমার মুসলমান বন্ধুকে এক পর্যায়ে সিন্ধুক লেগে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বোন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, যার কারণে এত কিছু। এখন তার গাটে এখানে দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন আসিয়ার বাদী দাসীরা পানি নেওয়ার জন্য এসেছিল, আর কেউ বলছেন আসিয়ার একটা পালক মেয়ে ছিল, এই পালক মেয়েটার যারা চুল আঁচড়ে দিত, গোসল করাইয়া দিত, তারা পানি নেওয়ার জন্য আসছিল। আমার বন্ধুগণ, তারা এসে দেখে এত সুন্দর একটা সিন্ধুক, এই দেশের কোন মিস্ত্রি বানাচ্ছে এমন কোন সিস্টেম নাই, মনে হয় বিদেশ থেকে আসছে। এরা এখানে খুলতে চেষ্টা করলো, কয়েকজন বাধা দিয়ে বলছে এখানে খুলবা না, যদি বিদেশি কিছু থাকে তাহলে বাদশার বাড়িতে চুরের দায়ে আমাদের গলা কাটা যাবে, এর চাইতে বাড়িতে নিয়ে যাই। এখন কই নিয়ে যায়? ভিতরে কি কিছু কয় না? মুসা, মুসা তো এমন পয়গম্বরের নাম, আল্লাহ জিজ্ঞাসা করে একটা, বলে 10টা। আল্লাহ বলেন মুসারে জিগাই এক কথা, এত বেশি কথা বলো কেন? মুসা বলছেন আল্লাহ তাআলা, আপনার সাথে যত সময় বেশি কথা বলি ততই আমার ভালো লাগে। পরের আলোচনা। আমার বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার পর আসিয়াকে ডেকে আনা হলো। আসিয়ার সামনে কোলাহল। আল্লাহকে নোটিশ করে দিয়েছেন, মুসা কথা বলা যাবে না, চোখ খোলা যাবে না, কান্নাকাটি করা যাবে না। হযরত আসিয়া যখন খুললেন, খুলে দেখেন ভিতরে যেন একটা আসমানের চাঁদ পড়ে আছে। খুশি হয়ে গেলেন, আহারে এটা এমন, এটা কোন বাচ্চা নাকি, এটা কেমন বাচ্চা? আসমানের চাঁদের টুকরা। দৌড়াইয়া চলে গেলেন ফেরাউনের রাজদরবারে, দাঁড়াইয়া বললেন, স্বামী, আজ পর্যন্ত আপনি আমার কোনো হক আদায় করেন নাই, এরপরে আপনার ঘর সংসার আমি করে যাই, জীবনে কোনো আবদার করি নাই, কোনো আবদার আপনি আমার পুরো করতে পারলেন না। আজ আমি ছোট্ট একটা আবদার করতে চাই, আপনি কি মেনে নেবেন? ফেরাউন আবার আসিয়ার কঠিন ভক্ত ছিল। আসিয়ার কাছে বলছে, ফেরাউন বলছে, আসিয়ারে শোনো, তুমি যদি বলো আমার পুরা অস্তিত্ব সবকিছু লিখে দিতে পারে, এগুলো লাগবে না, আগে আসেন। কি দিব? আগে বাড়িতে আসেন, ঘরে আসেন, আমার রুমে আসেন। হযরত আসিয়া নিজের রুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিন্ধুকের বাক্স খুলবেন, মুখটা খুলে দেখাবেন। আল্লাহ মুসাকে নোটিশ করে দিয়েছেন, মুসা, ফেরাউন যখন তোমার মুখটা দেখতে চাইবে, তুমি একটু মুস্কি হাসবে, মুস্কি হাসার সাথে সাথে ফেরাউনের জন্য অস্তিত্ব মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। আবেগ দিয়ে মানুষকে ব্ল্যাক
একবারে ঠিক করে দেওয়া যে কাজ। আমার বন্ধুগণ, ফেরাউন যখন খুলেই দেখে এমন সুন্দর চোখ, এমন সুন্দর চেহারা, কয়েকদিনের বাচ্চা এত সুন্দর করে হাসে, আসিয়া এটাই তো মনে হয় আমার দুশ্মন, এটাই মনে হয় আমার দুশ্মন। আপনি কি পাগলের মতো কথা বলেন? এত সুন্দর বাচ্চা, এটার মতো বাচ্চা হয় নাকি? আসিয়ারে এটা যখন বাক্সে ফেলে দিয়েছে, মনে হয় দুশ্মন হবে। আসিয়া বললেন, দেখেন এই বাক্স কি আপনার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে? কয় না না, এমন বাক্স তো আমার দেশের কোন মিস্ত্রি বানাতে পারে না। তাহলে বিদেশ থেকে মনে হয় বেশি বেশি আসছে। বাক্স যদি বিদেশের হয়, বাচ্চা দেশের না বিদেশের? তাহলে বাচ্চাটাও বিদেশের। আপনি তো স্বপ্ন দেখছেন দেশের বাচ্চা মারবেন, ওরা তো বিদেশি বাচ্চা। তাও ঠিক আছে, বাচ্চাটার কি কুলে নিতে পারি একবার? নেন না। ফেরাউন যখন বাচ্চা মুসা আলাইহিস সালামকে কুলে নিয়েছে, মুসা কুলে যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসেন, আল্লাহু আকবার। এবার মুসা চিৎকার, এবার আসিয়া চিৎকার করে বলছেন, স্বামীরে এই বাচ্চাটাকে আমার কুলে দেন। ফেরাউন বলছে, না না, এটা আমার সন্তান, আমি এর পালমু, আমি বড় করবো। আল্লাহ এবার বুঝবে মজা, লালন পালন কর। মোহাব্বত ঢুকায় দিয়েছেন। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে ডাইরেক্ট রাজ দরবারে নিয়ে বলছে, শোনো, এটা আমার সন্তান। পাবলিক পাগল হয়েছে নাকি? এটা আমার সন্তান, আমি লালন পালন করব। আর দুইটা কথা শোনো, আমি আমার বাচ্চার জন্য জবাই করে সবাইরে খাওয়াবো। পাগল হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা আর ঠান্ডা থাকা যাবে না, এখন চিল্লাইয়া কান্দো। মুসা তেমন চিৎকার শুরু করছে, মহা কঠিন বিপদ দিয়েছেন। আসিয়ার কোলেও কান্দে, এখন দুধ পানের জন্য কান্না করতেছেন। মায়ের তো দুধ পান করা লাগবে। ফেরাউন তার গোটা দুনিয়া ঘোষণা করেছে, আমার সন্তানটাকে যেই মহিলা দুধ পান করাবে, আর যেই মহিলার দুধ আমার বাচ্চা পান করবে, তাকে আমি গাড়ি দিব, বাড়ি দিব, রাজ দরবারে থাকার ব্যবস্থা দিব, সাথে বেতনও দিব। সুবহানাল্লাহ নাই? আল্লাহ কই, তুই রাখবে, তুই খাওয়াইবে, তুই বড় করবে, এরপরে তোরে মাইর দিব। সুবহানাল্লাহ বললেন না? পুরো দেশের মহিলার লাইন ধরছে। মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবার জন্য যেই মহিলার স্তনের বুটা মুসার মুখে দেওয়া হয়, বমি করে ফেলে দেয়, মুখে নেয় না। আল্লাহ নোটিশ করেছেন, সাবধান মুসা, কারো দুধ পান করা যাবে না। এইভাবে সব মহিলারা যখন ফেল, মুসার কান্না তো থামে না। ফেরাউন দেখলো বাচ্চাটাকে বাঁচানো যাবে না। হারে, একটা মাত্র বাচ্চা পাইছিলাম, তাও বাঁচাইতে পারতেছি না, মরে যাইব। কেমনে বাঁচাই? পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বোন ওই জায়গায় দাঁড়ানো ছিল। আল্লাহ কৌশল শিখাইয়া দিলেন। মুসার বোন বলছেন, ফেরাউন, আমার জানা মতে এক মহিলা আছে আপনার দেশের ভিতরে, এই মহিলার দুধ আমিও পান করছি, অনেক বাচ্চারা পান করছে। এই মহিলার দুধ মনে হয় এই বাচ্চাটা পান করবে। যদি পান করে আমি খবর দিতে পারি। আল্লাহ মুসার মাকে স্বপ্নে বলছিলেন, সিন্ধুকে বাসাইয়া দেন, এই মুসাকে আমি আপনার কোলে আবার ফিরাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার! কি আল্লাহ, কি কৌশল! ফেরাউন তো পাগল হয়ে গেছে, মহিলার পায়ে ধরতেছে, মুসার বোনের পায়ে ধরে বলছে, তোর পায়ে ধরি, আমি তোদের বাচ্চা, তুই আমার প্রজা, তোর পায়ে ধরি, মহিলার খবর দে। মুসার বোন বলছে, মহিলাকে বলতে পারি, আসতেও পারে, না আসতে পারে, খাইতে পারে, না খাইতে পারে, আমি জানি না, তবে খবর দিতে পারি। দৌড়াইয়া বাড়িতে গিয়া বলছে, আম্মা জান, ভাইয়ের সিন্দুক তো ফেরাউনের বাড়িতে। মা কান্না শুরু করছে। আহারে, কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালাইতে পারলো না, শেষ পর্যন্ত ফেরাউনের বাড়িতে। মারে, ফেরাউন তো ভাইকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। কত মহিলারা আনলো, কারো দুধ পান করে না। তোমারে নিয়ে যাই, সাবধান সাবধান, আবেগে পরিচয় দিবেন না। দেখেন না ভাই আপনার দুধ পান করে কিনা। যদি মুসা আপনার দুধ পান করতে পারে, আর ভাঙ্গা কুড়ে ঘরে থাকা লাগবে না। ফেরাউন বাড়ি বানাইয়া দিবে, বেতনও দিবে, আমাদের সবাইরে থাকবার জায়গা দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলছেন, আমার গোলামের সঙ্গে লাগবা না, দিনওয়ালার সঙ্গে লাগবা না, বরং তোমার ঘরে লালন পালনের ব্যবস্থা করে দিতে পারে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
মুসা আলাইহিস সালামের মা দৌড়ে পৌঁছে গেলেন। ফেরাউন কাঁদতেছে আর বলতেছে, আম্মা জান, আমার বাচ্চাটারে বাঁচান, যা চাইবেন তাই দিব। আল্লাহ নোটিশ করে দিয়েছেন, মুসা বাচ্চা কাঁদতেছো, মায়ের কোলে গেলে কান্না থামাবা না। ফেরাউন কিন্তু টাটকা শয়তান, যদি কান্না থামাইয়া দাও বুঝবো তার মা, মারেও মারবো তোমারেও মারবে। কান্না থামাইতে পারবা না, বুটা মুখে দিলে দুধ পান করবা না, 10-15 বার দেওয়ার পরে এরপরে পান করবা। সুবহানাল্লাহ, কোন সন্দেহ রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের মা কুলে নিলেন, নেওয়ার পরে বলছেন, ফেরাউন যদি পান করে, আমি জানি না পান করবে কিনা, যদি পান করে আমি যা চাইবো তাই দিতে হবে। কই ঠিক আছে, আগে আমার বাচ্চারে বাঁচাও, এটা তার নাকি বাচ্চা। মুসা আলাইহিস সালামের মা কুলে নিলেন, কুলে নিয়ে কান্না থামাতে পারেন না, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কান্দে কেন? দীর্ঘক্ষণ মুখে দিলেন দুধ কিন্তু পান করে না। মুসার মতো আশ্চর্য হয়ে গেলেন, ফেরাউন আশ্চর্য, পান করে না কেন? দীর্ঘক্ষণ দেওয়ার পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম পান করতে করতে মায়ের কোলে আবার ঘুমিয়ে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা পাগল হয়ে যাবে, আপনার পায়ে ধরে আমার বাচ্চারা বাঁচান, আমার বাড়িতে থাকেন, আপনার যদি আরো 2-4 জন আত্মীয় স্বজন আনা লাগে তাদেরকেও আনেন, সবগুলোরে আমার বাড়িতে রাখেন, ঘর বানাইয়া দিব, এরপরে আমার বাচ্চাটার লালন পালন করেন, বেতন দিব। সব ঠিক। পরের দিন গোটা দুনিয়ার মানুষকে জবাই করে খাওয়াইছে, খাওয়ার বাচ্চার জন্য। এই বাচ্চা যত বড় হতে লাগলেন, মুসা খুলে নেয়, আদর করে, একটু একটু বড় হয়ে গেলেন, বসতে পারেন, হাঁটতে পারেন না, বসা বয়সে পৌঁছে গেলেন, হাঁটতে পারেন না। একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে কুলে নিয়েছে, কুলে নিয়ে আদর করতেছে, এমন করে চুম্বন করতে দিয়েছে, তার টুটে কপালে চুম্বন করবে। যখন মুসার মুখটা তার মুখের কাছে নিয়েছে, ছোট্ট বাচ্চা মুসা বসতে পারেন, দাঁড়াতে পারেন না, ডাইন হাত গুড়াইয়া এমন জোরে থাপ্পড় মারছে, মুসারে ফালাইয়া ফেরাউন 70 হাত দূর হয়ে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলতেছে, আসিয়া, এই তো দুশমন পাইছি, কারে খাওয়াইয়া বড় করতেছি যে থাপ্পড় দিছে মোটামুটি 200 মণ ওজন। আসিয়া বলছেন, তুই পাগল হইছ মিয়া, ছোট্ট বাচ্চা, এগুলো দাঁড়াইতে পারে না বসে। আসিয়া, বাচ্চা তো ছোট ঠিক আছে, দাঁড়াইতে পারে না, কিন্তু থাপ্পড় যে মারছে আমার তো সব কলজা টলজা বাড়িয়ে গেছে। কি মায়ের দিল। আসিয়া, না, এই বাচ্চারে পরীক্ষা করা লাগবে। কার আপনি পাগল হইছেন? না না না, এই বাচ্চা, এই বাচ্চা, কারণ সুর তো ভিতরে শয়তানি, আসিয়ারে পরীক্ষা করা লাগবে। কেমনে? শোনো, এখানে 3-4টা ব্যাখ্যা, আমি একটু বইলেই শেষ করি। কেউ বলছেন স্বর্ণ আর আগুন, আর কেউ বলছেন খেজুর আর আগুন। যেটাই হোক, আগুনের টুকরা, স্বর্ণের টুকরো অথবা খেজুর, এই জাতীয় কিছু। আসিয়া দেখবো এই বাচ্চা যদি স্বর্ণে হাত দেয় বা খেজুরে হাত দেয়, তাহলে বুঝবে শয়তান ঠিকই, এটা আমার দুশমন। আর যদি আগুনে হাত দিয়া দেয়, তাহলে তো বুঝবো বুঝে না কিছু। কই, মি আপনি পাগল হয়েছেন, এই বাচ্চা বসতে পারে, দাঁড়াতে পারে না, কি বুঝে? কই, না আসিয়া, সব ঠিক, কিন্তু থাপ্পড় যে মারলো, এটা বলার মতো কোনো সিস্টেম নেই। চিন্তা করছেন নি কেমন মাইটটা খাইছে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম স্বর্ণ অথবা খেজুরের দিকে হাত বাড়ালেন। আল্লাহ দেখলেন, কিরে মুসায় তো বিপদ বাড়াইয়া দিতেছে, জিব্রাইল যাও হাতটা ঘুরাইয়া দাও। জিব্রাইল এসে, জিব্রাইল পৃথিবীতে আসতে সব থেকে কষ্ট হয়েছে 5 বার কষ্ট হয়েছে, সেই ওয়াজ আলাদা। হযরত জিবরিল আমিন বললেন, আল্লাহ কই যাবো? কই তো ফেরাউনের বাড়িতে। আল্লাহ, আমি কই জানেননি? কই আমি তো সিদরাতুল মুনতাহায়। তুমি সিদরাতুল মুনতাহায়, আর মুসা ফেরাউনের বাড়িতে এখন স্বর্ণে হাত দিয়ে দিব, দিয়ে 1 সুতা বাকি, 1 সুতা। কয় সুতা? আর তুমি সিদরাতুল মুনতাহায়, কোন দিন যাইবার, কোন দিনের আইনা আগুনের দিকে হাত দিবা? আল্লাহ, আমি কি করবো? কথা বলে লাভ নাই, 600 নূরের ডানা দিয়ে টান দেও। হযরত জিবরিল আমিন বলেন, আমি আমার 600 নূরের ডানা দিয়া টান দিয়া নামাই আইসা দেখি মুসার হাত এখনো স্বর্ণে যায় নাই। আল্লাহু আকবার বলেন না? এর আগে হাতটা থাপ্পড় দিয়ে ঘুরাইয়া
আগুনের কাছে দিয়েছেন, আগুনে আঙ্গুল লেগে গেছে, মুসা আলাইহিস সালাম মুখে দিয়েছেন, এই জন্য জিহ্বা পুড়ে গেছে। ওই যে জিহ্বা যে তুতলায় কথা বলে, জিহ্বাটা পুড়ে গেছে মুসা আলাইহিস সালামের। ফেরাউনকে ধাক্কা দিয়ে আসছে, ফলে আপনি পাগল মিয়া, একটা বাচ্চার জিহ্বা পুড়ে দিতেছে, আগুনে হাত দিয়ে দিতেছে। আসিয়া তা তো ঠিক, ও তো আগুন বুঝে না, থাপ্পড় যে মারলো এটা তো বলতে পারতেছি না, আগুন বুঝে না এটা তো বুঝলাম, থাপ্পড় যে মারলো। আমার বন্ধুগণ, এইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলেন, হচ্ছেন, আস্তে আস্তে বড় হবেন, মোটামুটি জোয়ান বয়সে পৌঁছে যাবেন। এরপরে কিবতি ফেরাউনের এক বাবুর চিরে সাইজ করবেন, মায়ের দিতে গিয়ে এলাকা ছেড়ে চলে যাইবেন, এলাকা ছাড়বেন, মাদিয়ানে চলে যাবেন, মাদিয়ান বা মাদাইনে চলে যাবেন। শোয়েব আলাইহিস সালামের মেয়ে সফুরাকে বিয়ে করবেন, 10 বছর খিদমত করবেন, এরপরে আসবেন, আসার সময় নবুয়ত লাভ করবেন। নবুয়ত লাভ করার সময় বিশাল ঘটনা ঘটবে, এখানে অনেক লম্বা আলোচনা, আমরা যাওয়ার দরকার নেই। একটা জায়গায় নিয়ে এলাম, বাবা আমি কি প্লাস্টিক, 2 ঘন্টার উপরে, আর বলতেছেন রাত্র যদি কম হইতো তাহলে বলতাম। এখানে রেখা দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। কথা শুনেন, যা বুঝাতে চাইলাম 8টা গুণ বলছি। 8টা গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ কসম করে বলছেন। কারণ ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, যারা নেক আমল করছে, যারা হকের উপরে থাকে, যারা জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে। 4টা। 5 নম্বর, যারা অহংকার করে না, যারা গালিগালাজ করে না, যারা রুকু সিজদা আল্লাহর পায়ে করে, যারা সাকরাতের আগে তওবা করে। এই 8 গুণ যাদের ভিতরে আছে, রাসূল বলেছেন, বুখারীর হাদিস, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে যাবে, যেই জান্নাতে আল্লাহ থাকবেন দাঁড়াইয়া, বান্দা থাকবে বসা, আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া গোলামকে সালাম দিবেন, সালাম সালাম।